আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্পিকারের হামিং এর প্রবলেম খুবই ইজিলি সলভ করা যায়। दुनिया में स्वैग से एंट्री मार प्रोजेक्ट्स DIY कोर्स सब कुछ है तैयार सब सिखाए आओ जूडो इलेक्ट्रॉनिक्स पे फ्यूचर बनाए। অ্যাকচুয়ালি হামিং এর প্রবলেমটা তখন হয় যখন আপনি অ্যাম্প্লিফায়ারের মধ্যে যে কারেন্টটা পাঠাচ্ছেন সেটা ফিল্টার করা থাকে না, মানে ভোল্টেজটা যদি কোনো সময় ফ্ল্যাকচুয়েট করে, মানে বাড়া কমা করে, সেক্ষেত্রে এই হামিং এর প্রবলেমটা হয়। তাই ভোল্টেজটা যাতে ফ্লাকচুয়েট না করে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে স্থির থাকে, তাই এখানে আমাদের একটা ক্যাপাসিটার কানেক্ট করে দিতে হবে। আমি এখানে একটা 470 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করছি। আপনারা 1000 ইউএফ অথবা 2200 ইউএফের ক্যাপাসিটারও ইউজ করতে পারেন, কিন্তু ভোল্টেজটাকে ভুলেও বাড়াবেন না, ওটা কিন্তু 25ই থাকবে। এবার এটাকে আমরা ব্যাটারিটার সাথে কানেক্ট করে নেব, আর কানেকশানটাও খুবই সহজ। দেখবেন ক্যাপাসিটারের বডিতে একটা লেগের ওপরে এরকম মাইনাসের সাইন থাকবে, ওইটার সাথে আপনাদের ব্যাটারির মাইনাস তারটাকে কানেক্ট করে দিতে হবে, আর অন্য লেগটার সাথে ব্যাটারির প্লাস তারটাকে কানেক্ট করে নেবে। দেন নর্মালি ব্যাটারির প্লাস তার আর মাইনাস তারটাকে অ্যাম্প্লিফায়ারের প্লাস আর মাইনাস পয়েন্টটার সাথে কানেক্ট করে নেবেন। নাও প্রথমে আপনারা ক্যাপাসিটার ছাড়া আওয়াজটা শুনুন। Yo, what's up? Check it, Adtronics. इलेक्ट्रॉनिक्स की दुनिया में स्वैग से एंट्री मार प्रोजेक्ट्स DIY कोर्स सब कुछ है तैयार सर्किट डायग्राम सबसे इजी समझेगा हर यार। এবার ক্যাপাসিটার লাগানোর পর সাউন্ডটা শুনুন। आओ जूडो इलेक्ट्रॉनिक्स पे फ्यूचर बनाए। আশা করছি বুঝতেই পেরেছেন ক্যাপাসিটারটা লাগানোর পর হামিংয়ের আওয়াজটা অনেকটা কমে গেছে। এবার আপনারা যদি 1000 ইউএফ অথবা 2200 ইউএফের ক্যাপাসিটার ইউজ করেন, সেক্ষেত্রে আরও ভালো আউটপুট পাবেন।